আপনি কি জানেন কিছু কিছু ছেলেদের গলায় এমন ফুলা থাকে যাকে বলা হয় অ্যাডামস অ্যাপল, কিন্তু এমনটা বর্তমানে অনেক ছেলেদের মধ্যেই দেখা যায় না। কিন্তু কেন? আচ্ছা, আপনি কি স্বর্ণের দোকানে না গিয়েও বলে দিতে পারবেন কোন স্বর্ণটি আসল এবং কোনটা নকল? আগেরকার দিনে টুথব্রাশ তৈরির জন্য গরুর লোম ব্যবহার করা হতো। আচ্ছা, ইমোজির মাথায় চুল থাকে না কেন বলতে পারেন? জাপানের এই কোম্পানি নিজের এমপ্লয়ীদেরকে ঘুমালে টাকা দেয়, এক্সট্রা টাকা। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। বিভিন্ন সময় রং আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলে, কিন্তু কোন রঙের অর্থ কি বা কোন রং আমাদের মনে কি প্রভাব ফেলে তা কি জানেন? প্রাচীনকালে রোমের মানুষেরা মুখ ধুতো নিজেদের মূত্র দিয়ে। ভাবতে পারছেন? প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত এমন সব জিনিস ঘটে যাচ্ছে যার বেশিরভাগই আমাদের জানা নেই। তবে অজানাকে জানার নেশা মানুষের বহু পুরনো, তাই কিছু অজানা ফ্যাক্টস নিয়ে আবারও চলে এলাম। নাম্বার 1, খেয়াল করে দেখবেন কিছু মানুষের এই অ্যাডামস অ্যাপল অর্থাৎ গলার এই জায়গাটা এরকম ফুলা থাকে, কিন্তু এনাকে দেখুন, এনার কিন্তু অ্যাডামস অ্যাপল বাইরে না, কিন্তু উনার আবার বাইরে। এমনটা কেন হয়? এর কারণ হচ্ছে যখন একটি ছেলে বয়সন্ধিতে চলে আসে তখন তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায়, আর এই হরমোন থাইরয়েড কার্টিলেজকে সাইজে বড় করে দেয়, যার ফলে ছেলেদের অ্যাডামস অ্যাপল দেখা যায়। তবে এটি এক একজনের শরীরে এক এক মাত্রায় থাকার কারণে কারো অ্যাডামস অ্যাপল বেশি বড় দেখা যায়, কারোটা আবার দেখাই যায় না। এখন নিশ্চয়ই অনেকে ভাবছেন তাহলে মেয়েদের গলায় এরকমটা হয় না কেন? আসলে মেয়েদের বডিতে ছেলেদের তুলনায় খুব কম মাত্রায় টেস্টোস্টেরন থাকে। নাম্বার 2, পানি পচনশীল নয় বা নষ্টও হয় না। তাহলে মিনারেল ওয়াটার অথবা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বোতলের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে কেন বলতে পারেন? এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে? এর কারণ হচ্ছে যে প্লাস্টিকের বোতলের মধ্যে পানিটা ভরা থাকে, সেই প্লাস্টিক থেকে একটা নির্দিষ্ট সময়ের পর পানির মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া হতে পারে, যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বোতলবন্দি পানিতে একটানা সূর্যের আলো পড়লে প্লাস্টিক থেকে পানির মধ্যে রাসায়নিক উপাদান জলের মধ্যে মিশে যাওয়ার আশঙ্কা থাকে। বিসফেনল এ বা বিপি এর মতো এই রাসায়নিক উপাদান শরীরে গেলে ব্রেস্ট ক্যান্সার, পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া, হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পাওয়া ছাড়াও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, প্লাস্টিক থেকে জলের মধ্যে দুর্গন্ধ, ব্যাকটেরিয়া মিশে যাওয়া, এমনকি জলের স্বাদও বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে মিনারেল ওয়াটারের বোতল সঙ্গে থাকলে সেটিকে রোদ থেকে এড়িয়ে কোনো ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন। নাম্বার 3, এখনকার টুথব্রাশের মতো আগেকার দিনে টুথব্রাশ ছিল না। অতীতে টুথব্রাশ তৈরির জন্য গরুর লোম ব্যবহার করা হতো, বর্তমানে নাইলন দিয়ে টুথব্রাশ তৈরি করা হয়। এই তথ্যটি একটু চমকে দেওয়ার মতো। বর্তমানে পৃথিবীতে প্রায় 400 কোটি মোবাইল ফোন ব্যবহৃত হয়, তার তুলনায় পৃথিবীতে মাত্র 350 কোটি মানুষ টুথব্রাশ ব্যবহার করে। অর্থাৎ দাঁত না মাজলেও চলে, কিন্তু মোবাইল ফোন ছাড়া চলবেই না। সারা পৃথিবীর মানুষ যেসব রঙের টুথব্রাশ ব্যবহার করে তাদের অধিকাংশই হচ্ছে নীল রঙের। খেয়াল করে দেখুন তো আপনার টুথব্রাশও কি নীল রঙের কিনা। নাম্বার 4, দৈনন্দিন জীবনে রঙের ভূমিকা কতটা তা হয়তো অনেকেরই অজানা। বিভিন্ন সময় রং বাছাই করার সময় অনেকেরই অজানা থাকে সেই রং কিভাবে প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে। খাবারের স্বাদ বৃদ্ধিতে রঙের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কমলা রঙের পাত্রে চকলেটের স্বাদ বৃদ্ধি পায়। মশার কামড় থেকে বাঁচতে এড়িয়ে চলুন নীল রং। হলুদ রং সব থেকে অস্বস্তিকর রং, আবার গোলাপি রং মানুষকে শান্ত রাখতে সাহায্য করে। নাম্বার 5, ধরুন আপনার মাথায় একটা আইডিয়া এসেছে আর তার ছবিতে বোঝানোর জন্য বাল্ব ব্যবহার করা হলো। আপনি অবশ্যই বলতে পারেন, বাল্ব কেন? অন্য কোনো কিছু তো ব্যবহার করা যেতে পারত এর সংকেত হিসেবে। কিন্তু বিজ্ঞানের ভাষ্য আলাদা। সবকিছুর পেছনেই একটা না একটা কারণ আছে। প্রথমত, স্রেফ একটি সুইচ চাপলেই অন্ধকার কেটে চট করে যেমন আলো জ্বলে যায়, সব অন্ধকার দূর হয়ে যায়, তেমনি চট করে মাথায় বুদ্ধি চলে এলে যাবতীয় ধোঁয়াশা কেটে যায়। দ্বিতীয় কারণটি অবশ্য একেবারেই বিজ্ঞান প্রসূত। বলা হয় জেগে থাকার সময়ে মানুষের মস্তিষ্ক যেই পরিমাণ তড়িৎ উৎপাদন করতে পারে তাতে একটি ছোট্ট বাল্ব জ্বালানো যেতে পারে অনায়াসেই। মানুষের মস্তিষ্ক থাকে কোটি কোটি নিউরন,
আমরা যাই করি অর্থাৎ হাসি, কান্না, প্রেম, ঘুম সবকিছুই নিউরনের কারণে। নিউরনগুলোর মধ্যে ক্রমাগত তীব্র বেগে ছুটে চলেছে কেমিক্যাল এবং ইলেকট্রিক সিগন্যাল। এই ছোটাছুটি কখনোই বন্ধ হয় না, জেগে থাকা অবস্থায় এই ছোটাছুটি হয় তীব্রতর। এই প্রক্রিয়ায় যেই পরিমাণ ইলেকট্রিক এনার্জি উৎপাদিত হয় তা দিয়ে একটি ছোট্ট বাল্ব জ্বালানোর পক্ষে যথেষ্ট। নাম্বার 6, স্বর্ণ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন কোন স্বর্ণটা আসল আর কোনটা নকল? বহু বছর আগে স্বর্ণ আসল কি নকল বোঝার জন্য এটি দাঁত দিয়ে কামড়ে চেক করা হতো। স্বর্ণ সফট মেটাল হয়, আসল স্বর্ণতে কিছুটা দাঁতের ছাপ পড়ে যেত। কিন্তু এখন কিছু মানুষ ফেক গোল্ডের লেড মিশিয়ে থাকে, যার কারণে ফেক গোল্ডেও দাঁতের ছাপ পড়ে যায়। আরেকটি উপায় হচ্ছে সিরামিক প্লেটের মধ্যে ঘষা। স্বর্ণের জিনিস সিরামিক প্লেটে ঘষলে যদি গোল্ডের কালারের ছাপ পড়ে যায় তবে এটি রিয়েল গোল্ড, কিন্তু যদি কালো কালার ছাপ পড়ে যায় তবে বুঝতে হবে সেই স্বর্ণ ফেক। এছাড়াও স্বর্ণের নাইট্রিক অ্যাসিড মিশলে এটি যদি নড়াচড়া করে তাহলে সেই স্বর্ণ ফেক, কারণ স্বর্ণ কখনো অ্যাসিডের সাথে রিয়াক্ট করে না, আর এজন্যই তো স্বর্ণ এত মূল্যবান ধাতু। নাম্বার 7, প্রাচীনকাল থেকেই নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করেছেন। স্তনও এর ব্যতিক্রম কিছু ছিল না। কেউ কেউ তাদের ত্বকের জন্য গ্রীষ্মকালীয় চিকিৎসা বা গৃহজাত কিছু ক্রিম ব্যবহার করত। পৃথিবীর সর্বপ্রথম ব্রেস্ট সার্জারি 1895 সালে করা হয়, সেটা করেছিলেন ভিনসেন্ট জার্নি। এরপর ডাক্তাররা নানানভাবে নানান উপকরণ ব্যবহার করে স্তন বৃদ্ধি করত, যার মধ্যে আইভরি, কাচের বল, স্থল রাবার বেশি পরিমাণে ব্যবহৃত। নাম্বার 8, আপনি কি কখনো খেয়াল করেছেন যে ইমোজির মাথায় কোনো চুল থাকে না কেন? সিজেতাকা কুরিতা নামের এক ব্যক্তি 1999 সালে প্রথম ইমোজি তৈরি করেন। কুরিতা তখন কাজ করতেন জাপানের মোবাইল ইন্টারনেট অপারেটর ডোকোমোতে। আসলে বেশিরভাগ ইমোজি হচ্ছে নন জেন্ডার, এটি ছেলে মেয়ে দুজনই ব্যবহার করতে পারবে। এই ভেবে ইমোজির মাথায় কোনো চুল দেওয়া হয়নি। নাম্বার 9, দিন বদলায়, বদলে যায় মানুষের রুচি, অভ্যাস এবং জীবনযাত্রার ধরন। যা হয়তো এক সময় ছিল খুব স্বাভাবিক ব্যাপার, তা আজকে আমরা শুনলে বড় হতবাক হই। যেমন প্রাচীনকালে রোমের মানুষ মুখ ধোয়ার জন্য ইউরিন অর্থাৎ মূত্র ব্যবহার করত। মানুষের মূত্রে মূলত প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকে, যা একটি প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে। প্রাচীন মায়ানরা তাদের বাচ্চাদের মাথায় কাঠের তক্তা দিয়ে ধীরে ধীরে চাপ প্রয়োগ করত। তারা এমনটা করত যাতে করে তাদের বাচ্চাদের মাথা কিছুটা চ্যাপ্টা হয়ে গিয়ে ভুট্টার দানার মতো দেখায়, কারণ ভুট্টার প্রতি তাদের অদ্ভুত একটা টান ছিল। এমনকি তারা বিশ্বাস করত মানুষ ভুট্টার দানা থেকেই তৈরি। ভাবতে পারছেন? নাম্বার 10, হীরা কেবল শৌখিন বড়লোকদের স্বাদ ও সাধ্যের মধ্যে আছে। এর পেছনে কাজ করছে এর আকাশচুম্বী দাম। সামান্য একটু হীরার বাজার দর অনেক হতে পারে, কিন্তু কেন এর এত দাম? একটি হীরার দাম কেমন হবে তা নির্ভর করে তার প্রাপ্যতা বা দুষ্প্রাপ্যতার উপর, এর রঙের ওপর, এটি কতটা নিখাত তার উপর এবং এর উজ্জ্বলের উপর। তবে ক্রেতারা অন্য সবকিছু ছাড়িয়ে উজ্জ্বলকেই সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হীরার কোনো বিকার হয় না, অর্থাৎ হাজার হাজার বছর পরেও হীরা নষ্ট হয়ে যাওয়ার কোনো রূপ সম্ভাবনাই নেই। নাম্বার 11, ঘুমালেও টাকা পাবেন। এমন কথা শুনে অবাক হলেও এটাই সত্যি। জাপানের একটি বিয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রেজি ইনকর্পোরেশন তার কর্মীদের পর্যাপ্ত ঘুমের জন্য বোনাসের ব্যবস্থা করেছে। সাধারণত অফিসের নানা কাজের চাপে অথবা কোনো একটি জটিল সমস্যা মাথায় ঘুরপাক খেলে ভালো ঘুম হয় না। ক্রেজি ইনকর্পোরেশন প্রতিষ্ঠাতা কাজিহিকো মারিয়ামার মতে, একজন কর্মী যদি রাতে পর্যাপ্ত সময় ঘুমাতে না পারে তবে এর প্রভাব প্রতিষ্ঠানের ওপর পড়ে। তাই ক্রেজি ইনকর্পোরেশন তার কর্মীদের পর্যাপ্ত ঘুমের জন্য উৎসাহ দিতে বোনাসের ব্যবস্থা করে। প্রতিষ্ঠানটি শুধু পর্যাপ্ত ঘুমানোর জন্য বছরে তার কর্মীদের প্রায় 64,000 ইয়েন বা 570 মার্কিন ডলার সমান অর্থ প্রদান করে। নাম্বার 12, শত্রু সেনার বিমানের অবস্থান নির্ণয় করার জন্য এখন রাডার সহ আরো অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু যখন রাডার ছিল না, কিন্তু যুদ্ধ ও বিমান দুটিই ছিল, তখন কি করা হতো? তখন সেনারা এই ছবিতে দেখানো বিশেষ শব্দ নির্ভর যন্ত্র ও আয়না ব্যবহার করে দূর থেকে আসা শত্রুপক্ষের বিমানের ইঞ্জিনের আওয়াজ শুনে সেটার অবস্থান নির্ণয় করত। দেখতে কেমন অদ্ভুত লাগছে, তাই না?
নাম্বার 13, স্বপ্ন কি এবং কেন? এই বিষয়টি নিয়ে সেই প্রাচীনকাল থেকেই চর্চা চলছে এবং তা একটানা চলতেও থাকবে। খুব সংক্ষেপে বললে মনোবিজ্ঞান স্বপ্নকে আমাদের মনের সাবকনশিয়াস স্তরের ফসল বলে বর্ণনা করে, যা আমাদের অজান্তেই সৃষ্টি হয় ঘুমের মধ্যে। আমরা প্রায় কারো না কারো তারা খেয়ে দৌড়ে পালানোর স্বপ্ন দেখি। মনোবিদদের মতে এই দুঃস্বপ্নের একটাই অর্থ, যে আমরা ভালো নেই, আমরা আমাদের বাস্তবের সঙ্গে প্রাণপণ লড়াই করে চলছি এবং বিশেষ কোনো এক পরিস্থিতি থেকে পালাতে চাইছি কিন্তু পারছি না। সেজন্যই স্বপ্নে তারা খেয়ে দৌড়লে তার গতি খুব একটা বেশি হয় না। স্বপ্নের ব্যাপারে আরো জানতে চাইলে এবং আপনার দেখা কোন স্বপ্নের কি অর্থ তা বিস্তারিতভাবে জানতে চাইলে পিনিক পাই সাইকোলজি চ্যানেলের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের শিক্ষা ব্যবস্থা বস্তা পচা, ইললজিক্যাল এবং ইমপ্র্যাকটিক্যাল। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে কোনো গোষ্ঠীর পিণ্ডি ছাতার মাতার মিডিয়াম একটা সুস্থ, স্বাভাবিক এবং ক্রিয়েটিভ বাচ্চাকে বেকুবে পরিণত করার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চটা করে। ডক্টর জর্জ ল্যান্ড, যিনি নাসার একজন উচ্চপদস্থ সায়েন্টিস্ট, তিনি বলেছেন, আমরা জন্মগতভাবে বুদ্ধিমান হয়ে থাকি, তবে স্কুল আমাদেরকে বেকুব বানায়। পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে স্কুল বাচ্চাদেরকে বেকুবে পরিণত করে। সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার সন্তান যদি একজন স্টুডেন্ট হয়ে থাকে, তবে সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। অজানাকে জানার ইচ্ছে মানুষের বহু পুরনো। বিভিন্ন অজানা বা রহস্যময় জিনিস সম্পর্কে জানতে কার না ভালো লাগে, কিন্তু অনেক সময় সব অজানা ফ্যাক্টগুলো সহজে খুঁজেও পাওয়া যায় না। আর তাই এই ফ্যাক্টগুলো আমি পিনিক পাইয়ের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করি। এর ফলে আপনারা প্রতিনিয়ত নতুন সব তথ্য জানতে পারবেন এবং নতুন সব জ্ঞান আহরণ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।